তোমার একটা কথা বলি, তোমাকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। আমারও তো একটা প্ল্যান আছে। তোমারও প্ল্যান আছে? কি প্ল্যান বলো না? আজকে বলবো না, অন্য একদিন বলবো। আরে আজকে বাসরাত, আজকে তুমি তোমার সমস্ত কথা বলবো, আমি আমার সমস্ত কথা বলবো, বলো। না, আজকে বলবো না, আজকে আমরা বাসর করবো। তাহলে আমরা এখন কি করতেছি? বসে আছি। ও, তুমি বাসর করবা, বুঝতে পারছি। এসো। তোমার মা কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না। মা তো বাজারে গেছে। ও, তোমার পালক বোনটা কোথায়? আপু তো রুমে আছে। আচ্ছা শোনো না, তোমার পালক বোনকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন? কবে বের করে দিবা? আপু কোথায় যাবে? তাছাড়া মা একা থাকে তো, এই জন্য আপু মার সাথেই থাকে। শোনো, তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমার বোন তো এখন জব নেই, হ্যাঁ, বেতনও নেই, টাকাও নেই। আর জবটা কবে হবে সেটারও কোনো গ্যারান্টি নেই, কোনো ঠিক ঠিকানা নাই। এদিক দিয়ে মানুষ তো কানাঘুষা করছে। তোমার মাকে বলো তোমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিতে, ঠিক আছে? আবার বিয়ে শাদীর কথাও তো শুনছিলাম, সেটা নিয়েও তো কোনো আলোচনা নেই। আপুই তো বিয়ে করতে চাচ্ছে না। এই তো আমি যেটা ভাবছিলাম সেটাই কিন্তু সত্যি। হ্যাঁ শোনো, তোমার বোনের না সমস্যা আছে, চরিত্রের সমস্যা আছে। আরে বাবা, কেউ যদি ফাও ফাও এমনি এমনি সবকিছু পেয়ে যায়, তাহলে বিয়েটা করার কি দরকার, চাকরিটা করার কি দরকার, যদি এমনি টাকা ইনকাম করা যায়? বুঝো না? তুমি বুঝতে পারো না? আরো দোষ না, আরো কিছু। আপনি একদম মুখ সামলে কথা বলবেন। আরে তোর সামনে বসে তোর শাশুড়ি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, তুই কিছু বলতেছিস না? আমি কি তোর বোন না রে? এই, পালক বোন কখনো আপন বোন হয় না, বললেই হলো। আপনি একদম চুপ থাকেন, একদম চুপ থাকেন। আপনি আপনি আমার সম্পর্কে কি জানেন? জানেন আপনি আমার সম্পর্কে আমি কি আপনি জানেন? হ্যাঁ, কত বড় সাহস আপনি আমাকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন। আমি এই বাড়ির বড় মেয়ে। আপনার ছেলের বউ যে বিনু না, ও আমার আপন ছোট বোন, আমি ওর আপন বড় আপা। আমাদের দুজনের মাও এক বাবাও এক, আপনি বুঝেছেন? আপু প্লিজ তুমি চুপ করবা। কেন চুপ করবা? কেন চুপ করব? আমি কি মিথ্যা কথা বলছি রে? হ্যাঁ, আমি কি মিথ্যুক? তুই কি আমার পালক বোন? আমরা কি পালক? আর আপনি আপনি যে এত কথা বলেন, শুনেন, আমি যদি বিয়ে করতাম না, তাহলে এই যে আপনার ছেলের বউ আজকে গ্রাজুয়েট হইতো না। আপনি বুঝেন, আজকে যদি আমি বিয়ে করতাম, আমার বোনের জন্য আপনি আপনার সরকারি ছেলেকে নিয়ে আসতেন না। আপনি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন, আপনার এত বড় সাহস। আপনি যদি নেক্সট টাইম আমার সম্পর্কে কোনো ধরনের বাজে কথা বলেন, আমি আপনার জিভ কেটে দিব বলে দিলাম। পালক বোন না, স্টুপিড মহিলা কথাকার। বলে গেল, কি বলে গেল? না না, আমি তো থাকবো না। এত বড় অপমান! আমার ছেলে শ্বশুরবাড়িতে এসে আমাকে অপমানিত হইতে হলো। এই বাসা আমি এক মুহূর্ত থাকবো না। রাকিব, এই রাকিব, আপনি কি শান্ত হন? কি শান্ত হবো? কি শান্ত হবো? তুমি তুমি দেখো নাই? তুমি দেখো নাই তোমার বোন আমাকে কি বলেছে? আল্লাহ, নষ্ট মেয়ে আমাকে অপমান করলো। এই মুখ আমি কিভাবে দেখাবো? কিভাবে দেখাবো? আমি থাকবো না, আমি এই বাসায় থাকবো না। কি করে পারলি? কি করে পারলি বড় বোন হয়ে ছোট বোনের এত বড় ক্ষতি করতে? ক্ষতি মানে? আমি ক্ষতি করলাম আমার বোনের? কি বলো না বলো, যেই বোনের বিয়ের জন্য আমি এত কিছু করলাম, আমি ক্ষতি করলাম? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি, পাগল তুই হয়েছিস। তুই তো নিজে বিয়ে করিস। ছোট বোনের বিয়ে হয়েছে, এটা সহ্য হচ্ছে না। হ্যাঁ কেন রে? জলে হিংসা হয়? চুপ করো মা, একদম চুপ করো। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার হিংসা হয়? কেন জানো হিংসা হবে? হ্যাঁ, আমি কেন বিয়ে করি না মা? তোমার কি মনে হয় তোমার ছোট মেয়ের থেকে আমি কোনো অংশে কম? কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে বিয়ে করতে চায় না। চায় মা, করি না। কেন জানো? তোমাদের কারণে। কারণ আমি তো তোমাদের কাছে টাকার মেশিন। আমার বিয়ে হয়ে গেলে তো তোমাদের টাকা শেষ। আজ পর্যন্ত একটা ছেলে নিয়ে আসছো আমার জন্য, এখন অত বড় বড় গলায় কথা বলো। আমি যদি আজকে বিয়ে করতাম না মা, তুমি আর তোমার ছোট মেয়ে রাস্তায় ভিক্ষা করে খেতা। আর আমি যদি তোমার মেয়ের মতো পছন্দ করে কাউকে বিয়ে করতাম, তাহলে তোমার মেয়ে সরকারি জীবী জামাই। হ্যাঁ, স্বপ্নে। আমাকে বলো আমার হিংসা হয়? 9টা বছর চাকরি করে তোমাদেরকে টানছি, আমার চাকরির পেনশনের টাকা দিয়ে তোমার ছোট মেয়ের বিয়ে দিছি। তুমি আমাকে বলো আমার হিংসা হয়? এত কিছু যে আমি করলাম, এরপরেও কি হয়েছে? হ্যাঁ, তোমার ছোট মেয়ের শাশুড়ি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, বলে আমি নাকি নষ্টা। মা, আমি কি নষ্টা? আমি এরপরে কিছু বলতাম না?
কিভাবে বসে থাকবে? মা রাকিব আর আমার শাশুড়ি মা রাগ করে চলে যাচ্ছে, তুমি প্লিজ ওদেরকে আটকাও মা, চলো। আর একটা কথা বলে দিলাম, আমার সংসার যদি কারোর জন্য নষ্ট হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না, আমি নিজেও আত্মহত্যা করবো। মা চলো মা প্লিজ, হয়েছে তো, হ্যাঁ হয়েছে তো। চলো না। না চলো। বাবা, একদম থাকবো না, চলো। বাবা শোনো, বাবা আমার কথা শোনো, আপনার বাবা কথা শুনবো। আমার কথা শোনো। বেন সাহেব, বেন সাহেব, please। আমি সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। দেখো আমার কথা শোনো বেন সাহেব, আমি আপনার হাত ধরে পায়ে ধরি। আরে আপনি কি সব ঠিক করবেন? হ্যাঁ, যে এই বাসার মধ্যে আমার মাকে অপমান করা হয়েছে, এই বাসার মধ্যে আমি এক মুহূর্ত কেন আর জীবনে কখনো আসবো না। বিনু, তুমি আমার সাথে যাবা? আমি আপনার পায়ে ধরি। হয়েছে, শুনুন বেন, আপনার এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমার ছেলের বউ কখনো এই বাড়িতে থাকবেও না, আসবেও না। আমি যদি বিয়ের আগে জানতাম না আপনার এরকম দামড়া একটা মেয়ে আছে ঘরে, তাহলে তো বিয়েটাই করাতাম না। মিথ্যা কথা বলেছেন, চোখে মুখে কানে আপনারা মিথ্যা কথা বলেছেন আমার সাথে। যাই হোক, বিয়ে তো হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। আমি আমার ছেলের বউ, ছেলেকে এই বাড়ি থেকে নিয়ে যাবো, থাকতে দেবো না। বৌমা, তুমি আমার সাথে যাবে? চলো। না না আন্টি, আম্মা, কারো কোথাও যাওয়া লাগবে না, আমি আসলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাহ, সবাইকে তো বেশ খুশি দেখাচ্ছে। খুশি থাকারই কথা, অবশ্য এখন দেখার জন্য তো মানুষ আছেই। আম্মা, আমি কিন্তু আব্বাকে দেওয়া কথাটা রাখছি, হ্যাঁ? আব্বা থাকলে বিনুর বিয়ে যেভাবে দিত আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। দিছি না রে? বল। আন্টি সরি, আমি আপনার সাথে তখন খুব খারাপ ব্যবহার করেছি। সত্যি আমি সত্যি পালক নেই, বিনুর পালক বোন, ওর পালক বড় আপা। আমার কোনো মা বাবা নেই, আমার কোনো মা নেই, কারণ মা এরকম হয় না। মা তো মাই হয়, পালক হলেও মা, জন্ম দিলেও মা। কিন্তু উনি সত্যি মা না, পালক মা। আন্টি আমাকে সরি, আমাকে ভুল বুঝবেন না। একটু আগে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বুঝি নাই, সরি। আসলে পরিবারের জন্য করতে করতে, পরিবারের ভালো দিক দেখতে দেখতে কখন যে আমি এরকম একটা দিকে চলে আসছি আমি না জানি না, আমি টের পাই নাই। যাই হোক, আমি আসি, হ্যাঁ? রাকিব ভাই, তোমার আম্মার সাথে খারাপ ব্যবহার করছে দেখে তুমি আমার বোনটার সাথে কিন্তু প্লিজ খারাপ ব্যবহার করো না। একটা পালক বোনের জন্য কেন তুমি তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবা? প্লিজ, হ্যাঁ? তোমরা দুইজন অনেক ভালো থাকো, আমার আম্মাকেও একটু দেখো, আমি ওষুধ খাইও ঠিক মতো, হ্যাঁ? যাক, ঝামেলা নিজে নিজেই বিদায় হয়েছে। আমি তো খুব চিন্তায় ছিলাম। কি রে, এখন খুশি হয়েছিস? খুশি হয়েছে মানে অনেক খুশি হয়েছি, তবে আরো খুশি হতাম যদি। ও আচ্ছা আচ্ছা, বেয়ান সাহেবা, বাবা, আমি আমার এই ফ্ল্যাটটা বিনুর নামে লিখে দিব, তোমরা থাকো। এখন তো মনে হচ্ছে যে আসলে এই শ্বশুর বাড়িটা আমার নিজের মনে হচ্ছে। আমার সত্যি ভালো আছো? বেয়ান সাহেব, খেতেছিলাম পানি, দিয়ে দিল মিষ্টি। ছাড়তে
তুমি আজকে অফিস থেকে আসার সময় ভালো দেখে একটা বৃদ্ধাশ্রম দেখে আসবা। বৃদ্ধাশ্রম কেন? আমার মাকে ওখানে রেখে আসবো। আমি চাই এ বাসায় শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ যেন না থাকে। আমার মাকেও আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, আমি তো সেটা চাই। তুমি আজকে অফিস থেকে আসার সময় ভালো দেখে একটা বৃদ্ধাশ্রম দেখে আসবা। বৃদ্ধাশ্রম কেন? আমার মাকে ওখানে রেখে আসবো। তোমার সাথে আমার কথা আছে। আমি জানি তুই কি বলবি। মা দেখ, আমার খুব জ্বর, আমার শরীরটা ভালো না। তাছাড়া তুই দেখ, এটা আমার বাড়ি, আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব বল? এই সংসারের সব কাজ তো আমি করে দিচ্ছি, তারপর আর কি করবো? আমাকে বাড়ি থেকে তাড়াস না মা। মা দেখো, আমি চাই তুমি যেন আমার সামনে না থাকো। এই বাসা এখন আমার। আমি আমার বাসায় কাকে রাখবো, কাকে বের করে দিব সেটা আমি বুঝবো। তুমি একটা কাজ করো, তুমি তোমার বড় মেয়ের কাছে যাও, ওইখানে গিয়ে থাকো। আমার বড় মেয়ের কাছে চলে যাব? আমার বড় মেয়েকে তো আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি রে। আমি ওকে কোথায় খুঁজে পাবো? কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আহা, কি ন্যাকামি হচ্ছে! এই আপনার কি লজ্জা শরম করে না? মেয়ে মেয়ে জামার উপর বসে খেতে থাকতে, মানে আর নিজে, মানে আপনি যেখানে থাকছেন খাচ্ছেন, আমার তো প্রেস্টিজে লাগতেছে। তাদের একটা পার্সোনালিটি আছে যেটা আপনার নেই। আপনি কেন এখানে পড়ে আছেন? হ্যাঁ রাকিব, ওনার বড় মেয়ের ঠিকানাটা বের করে দিন, উনি আজকে এই বাড়ি থেকে চলে যাবে। ঠিক আছে মা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কোনো দরকার নেই, এই বাড়ি আমার বাড়ি, আপনারা আমার বাড়িতে আসছেন, দরকার হলে আপনারা চলে যান আমার বাড়ি থেকে। আপনি একটা খারাপ মহিলা, ফালতু মহিলা। আপনার মুখ দেখাও কিন্তু পাপ। আপনার লজ্জা শরম নাই? আরে বাবারে, মেয়ের কথা তো ভাববেন। মেয়ে অশান্তি করে লাভটা কি? এই তুই কথা বলছিস না কেন? তুমি কিছু বলবে না বৌমা? এই খবরদার, আমি চাই না আমার বাসার মধ্যে কেউ আমার মাকে অপমান করুক আমার সামনে। কি ব্যাপার, তুমি চুপ হয়ে আছো কেন? তুমি কিছু বলতেছো না কেন? মা তুমি চুপ করবা। তোমাকে না বলছি এ বাসা আমার। আমার বাসা আমি আমার হাজবেন্ডের নামে লিখে দিচ্ছি। আমার শাশুড়ি যা বলবে তা হবে। তুমি এই বাড়ি থেকে বের হও। এই বাড়ি আমার, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কোথাও যাবেন না? না, আপনার কোথাও যাওয়ার লাগবে না, আমি আপনাকে বের করে দিচ্ছি। চলেন, আপনাকে অনেক আদর যত্ন করে দিয়ে যাচ্ছি। বেরো, কিছু বলবে না। আপনি আমার সাথে চলেন, চলেন। বেরোন, বেরোন বলছে। গায়ে হাত তুলতে বাধ্য করবেন না। বেরোন। দেখছো, মা একদম ঠিক কাজ করছে। এবার বুঝতে পারছো আমার কি প্ল্যান ছিল? আমাকে আজকে ঘর থেকে বের করে দিলি না? দেবী তো, আমার নিজের মেয়েকে তো আমি এই বাড়ি থেকে তাড়াই দিছি। আমার পাপের প্রায়শ্চিত্ত। আমার একটু কষ্ট হচ্ছে না? একদিন তো না ভাবি, এই পাপের প্রায়শ্চিত্ত তোদের ভোগ করতে হবে। আল্লাহ আছে, আল্লাহ ছাড় দেন।